রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু রেডি হয়ে গেছি, তারপর যাব মিষ্টির দোকানে। সেখানে গিয়ে ঠাকুরের জন্য মিষ্টি নিলাম। তো বন্ধুরা দেখো, কাকু কত সুন্দর করে মিষ্টি প্যাক করে দিল। এবার মিষ্টিতে নিয়ে চলে গেলাম দিদির বাড়িতে। এইটাই সেই দিদির বাড়ি যেখানে ভাগবত পাঠ এবং কীর্তন হচ্ছে। তারপর দিদি বলল, তুই আমার পাশে বস। দিদির বাবা এবং মা দুজনেই কিন্তু মঠের থেকে দীক্ষিত, তাই মঠের গোসাই এবং ভক্তরা এসেছিল। ভাগবত পাঠক গোসাই ঠাকুর বলছিলেন, যদি আমরা কোনো খাবার খাই বা ভগবানকে সেটা নিবেদন না করে খাই, তাহলে তাকে চোর বলা হয়। এটা গীতার মধ্যেও লেখা। তারপর আমরা যদি কোনো ভালো কর্ম করি, তাহলে আমাদেরকে পুনরায় পৃথিবীতে আসতে হয়, বড় লোকের ঘরে কিংবা ব্রাহ্মণ সদাচার ব্যক্তির ঘরে। নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। সবশেষে ঠাকুরের প্রসাদ পেলাম। তারপরে কিছু ফটো তুলে নিলাম। যাদের বাড়িতে এসেছি সেই দাদা দিদি এবং আমি এবং অর্জি দাদি এবং আমার ছবি।